হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। WBCS 2024 প্রিলিমস এক্সামিনেশনসের জেনারেল স্টাডিজের মোস্ট এক্সপেক্টেড 25 MCQ নিয়ে চলে এসেছে তোমাদের সেট নম্বর 9 সম্ভাব্য প্রশ্নাবলীর ডাউনলোড সহ। ওকে, চলো। প্রথম কোশ্চেন, দ্য ফার্স্ট জয়েন্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট হুইচ প্লেস? প্রথম জৈন সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ বল্লভীতে, অপশন বি পাটলিপুত্রতে, অপশন সি বৈশালীতে, অপশন ডি রাজগৃহতে। এখানে পাটলিপুত্রতে একটুখানি ভুল আছে, না পাটলিপুত্র, পাটলিপুত্র। ঠিক আছে, তাহলে আমাদের এটা কোথায় হয়েছিল? না আমাদের এটা হয়েছিল হচ্ছে আমাদের পাটলিপুত্রতে হয়েছিল। ক্লিয়ার? তাহলে লেখো, the first joint council was held at Pataliputra in the 3rd century of BCE, প্রেসিডেন্স বাই দি, কি বলবো আমাদের এখান থেকে, না স্থূলভদ্র। দ্য সেকেন্ড কাউন্সিল হেল্ড অ্যাট দি বল্লভী। ওকে, তাহলে খ্রিস্টপূর্ব 3য় শতকে স্থূলভদ্রের সভাধিপতিত্বে পাটলিপুত্রে প্রথম জৈন সংগীতি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সংগতি হয়েছিল কোথায় আমাদের? দ্বিতীয় সংগতি আমাদের অনুষ্ঠিত হয়েছিল বল্লভীতে। দ্বিতীয় সংগতি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বল্লভীতে। ওকে, চলো। Which committee of the parliament is known as the twin sister of the Public Account Committee or PAC? অর্থাৎ কি হয়েছে, সংসদের কোন কমিটিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির পিএসি যমজ বোন বলা হয়? অপশন এ এথিক্স কমিটি, অপশন বি এস্টিমেটস কোম্পানি, অপশন সি কমিটি অন পাবলিক আন্ডারস্ট্যান্ডিং, অপশন ডি সরকারি উপক্রম সংক্রান্ত কমিটি, অপশন ডি রুলস বা নিয়ম কমিটি। তাহলে আমাদের এখানে কি রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি, এস্টিমেটস কমিটি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো, আর্থিক স্বচ্ছতা হিসাব রক্ষার কাজে যুক্ত থাকায় পিএসি এবং এস্টিমেটস কমিটিকে যমজ বোন বলা হয়। পিএসি বা এস্টিমেটস কমিটিকে যমজ বোন বলা হয়। ওকে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? তাহলে আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ মাউন্ট থুলিয়ার, অপশন বি স্যাডেল পিক, অপশন সি মাউন্ট হ্যারিয়েট, অপশন ডি মাউন্ট ডায়াভালো। তাহলে আমাদের এখানকার রাইট অ্যান্সার কি? স্যাডেল পিক ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলবো? রাইট অ্যান্সার হচ্ছে স্যাডেল পিক ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো। তাহলে উত্তর আন্দামানে অবস্থিত স্যাডেল পিক 732 মিটার হলো দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এটা কি হলো? দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, কত হাইট? 732 মিটার। দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি ওয়াজ বাই, সম্পদ নিষ্কাশন বা ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি কে প্রচার করেছিলেন? এম জি রানাডে, দাদাভাই নৌরোজি, জি কে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে, আর সি দত্ত। তাহলে আমাদের এখান থেকে কে করেছিলেন? এখান থেকে না আমাদের দাদাভাই নৌরোজি। তাহলে দেখো, দাদাভাই নৌরোজি তার প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইয়ের বর্ণনাতে করেছেন কিভাবে ব্রিটিশরা ভারতের সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যাচ্ছেন। কিভাবে কারা নিয়ে যাচ্ছে? ব্রিটিশরা। কোথা থেকে? না ভারতের সম্পদকে শোষণ করে নিজেদের দেশে নিয়ে যাচ্ছেন। ওকে, চলো। হু ফাউন্ডেড দ্য পুনা সার্বজনীন সভা ইন 1870? 1870 সালে পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ আমাদের এম জি রানাডে, অর্থাৎ রানাডে, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন ডি জ্যোতিবা ফুলে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে বলো? আমাদের এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে এম জি রানাডে ইজ দ্য রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার? এম জি রানাডে ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? এক সেকেন্ড, চলো। তাহলে দেখো, মহাদেব গোবিন্দ রানাডে এবং জি ভি যোশী সরকার জনগণের মধ্যে সেতুবন্ধন হিসাবে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ওকে, চলো। হুইচ ভিটামিন ইজ দ্য এসেন্সিয়াল
ফর ব্লাড ক্লটিং, রক্ততঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন অপরিহার্য? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন ই, অপশন ডি ভিটামিন কে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি বলবো? আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে ভিটামিন কে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে রাইট অ্যান্সার বলো? ভিটামিন কে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে ভিটামিন কে প্রথম সংশ্লেষে সাহায্য করে, যা রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন। যা কিসের জন্য প্রয়োজন? যা রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো, দ্য prohibition of পঞ্চায়েতি রাজ আর মেনশন ইন হুইচ পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে আমাদের এখান থেকে কি বলবো, যে আমাদের ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ সংক্রান্ত বিধান রয়েছে? পার্ট 8 এ, পার্ট 9 এ, পার্ট 9 এর এ তে, পার্ট 10 এ। তার মানে আমাদের এখান থেকে কি উত্তর আসবে? না আমাদের এক্ষেত্রে উত্তর আসবে হচ্ছে কি বলতো, আমাদের পার্ট 9 এ পঞ্চায়েতি রাজ সংক্রান্ত বিধান রয়েছে। তাহলে আমাদের পঞ্চায়েতি রাজ সংক্রান্ত বিধান কোথায় রয়েছে? না আমাদের পার্ট 9 এ রয়েছে। ওকে, চলো, ৭৩তম সংশোধনের মাধ্যমে যুক্ত নবম অংশে ২৪৩ থেকে ২৪৩ ও মানে ও পঞ্চায়েতি রাজের ব্যবস্থার কথা বলা হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। ওকে, চলো, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দি সিলভার সিটি অফ ইন্ডিয়া ডিউ টু দি ফেমাস ফিলিগ্রি ওয়ার্ক, অর্থাৎ তারকাসীয় কাজের জন্য ভারতের কোন শহরকে সিলভার সিটি বলা হয়েছে? তাহলে সিলভার সিটি কাকে বলা হয়েছে? অপশন এ কটককে বলা হয়েছে, অপশন বি সুরাটকে বলা হয়েছে, অপশন সি জয়পুরকে বলা হয়েছে, অপশন ডি হায়দ্রাবাদকে বলা হয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কটক। কটক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে উড়িষ্যার কটক শহরে তার সূক্ষ্ম রূপোর কাজের জন্য বিশ্বজুড়ে সিলভার সিটি নামে পরিচিত। বিশ্বজুড়ে কি নামে পরিচিত? বিশ্বজুড়ে সিলভার সিটি নামে পরিচিত। ওকে, নেক্সট, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য মাস্টার গ্ল্যান্ড অফ দি এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ নিচের কোনটি অন্তঃক্ষরার প্রভু গ্রন্থি নামে পরিচিত? অপশন এ থাইরয়েড গ্ল্যান্ড, অপশন বি পিটুইটারি গ্ল্যান্ড, অপশন সি অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অপশন সি ডি পারনেস। তাহলে রাইট অ্যান্সার কি বলবো আমাদের এখানে? রাইট অ্যান্সার আমাদের যে জিনিসটা বলবো সেটা কি? পিটুইটারি গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। অর্থাৎ আমরা কি জানি যে আমাদের পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে আমাদের প্রভুগ্রন্থি বলা হয়। ওকে, চলো, তাহলে পিটুইটারি গ্রন্থি অন্যান্য অনেক অন্তঃক্ষরা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে বলে একে প্রভুগ্রন্থি বলা হয়। একে কি বলা হয়? একে প্রভুগ্রন্থি বলা হয়। ওকে, the সান্তাল পরগনা region was created after which rebellion, অর্থাৎ কোন বিদ্রোহের পরে সাঁওতাল পরগনা জেলাটি তৈরি করা হয়েছিল? অপশন এ মুন্ডা বিদ্রোহ, অপশন বি ইন্ডিগো রিভল্ট অর নীল বিদ্রোহ, অপশন সি আমাদের সান্তাল বিদ্রোহ, অপশন ডি কোল বিদ্রোহ। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি বলবো, আমাদের সাঁওতাল বিদ্রোহ। তাহলে আমাদের কি হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ। তাহলে এখানে দেখো 1855-56 সালে সাঁওতাল বিদ্রোহের পর আদিবাসীদের শান্ত করতে ব্রিটিশরা পৃথক কি করেছিল? না আমাদের সাঁওতাল পরগনা তৈরি করেছিল। ব্রিটিশরা পৃথক কি করেছিল? আমাদের সাঁওতাল পরগনা তৈরি করেছিল। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, তাহলে দেখো ভীষণ WBCS এর ইউটিউব ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে ডাউনলোড করতে হবে ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। ওকে, এখান থেকে এবং সেখানে গিয়ে তোমাদের WBPSC সেকশনে অল ক্লাস পিডিএফ অপশনে তোমরা যদি যাও তাহলে এই সমস্ত রকম ক্লাসের ভিডিওগুলো কিন্তু এই সমস্ত রকম ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে। ওকে, হোয়াট ডাজ দি মিনিমাম নাম্বার অফ জাজেস ইজ রিকোয়ার্ড ফর আ কনস্টিটিউশনাল বেঞ্চ অফ দি সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ গঠনের জন্য ন্যূনতম কতগুলি বিচারকের প্রয়োজন হয়? অপশন এ 3টি, অপশন বি 5টি, অপশন সি 7টি, অপশন ডি 9টি।
তাহলে রাইট অ্যান্সার কি বলবো? রাইট অ্যান্সার হচ্ছে 5টি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখো, আন্ডার আর্টিকেল 145(3), a minimum of 5 judge is required to hear case the involving substantial question of law as to the interaction of the constitution, অর্থাৎ 145(3) ধারা অনুযায়ী সংবিধানের ব্যাখ্যা ও সংক্রান্ত মামলার শুনানির জন্য ন্যূনতম 5 জন বিচারকের বেঞ্চ প্রয়োজন। ওকে, চলো। Jawar mines famous for the zinc and lead is located in which state, অর্থাৎ দস্তা ও সীসার জন্য বিখ্যাত জাওয়ার খনি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আমাদের ওড়িশা রাজ্যে অবস্থিত, অপশন বি আমাদের রাজস্থান রাজ্যে অবস্থিত, অপশন সি আমাদের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, অপশন ডি আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে বলো? উত্তর হবে হচ্ছে আমাদের রাজস্থান রাজ্যে অবস্থিত। উত্তর আমাদের কি হবে বলো? উত্তর হবে হচ্ছে আমাদের রাজস্থান রাজ্যে অবস্থিত। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে কি বলবো? রাজস্থানের উদয়পুর জেলায় আমাদের অবস্থিত জাওয়ার খনি, যা বিশ্বের প্রাচীনতম দস্তা উত্তোলক কেন্দ্র। তাহলে জাওয়ার ইজ দ্য ওয়ান অফ দি ওল্ডেস্ট জিঙ্ক মাইন ইন দ্য ওয়ার্ল্ড, লোকেটেড ইন দ্য উদয়পুর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। ওকে, বুঝতে পেরেছো? চলো। হুইচ ফেনোমেনা ইজ দ্য রেসপন্সিবল ফর দি ব্লু কালার অফ দি স্কাই, অর্থাৎ আমাদের কি বলেছে এখানে, যে আকাশের যে ব্লু কালার হয় সেটি কোন ঘটনার জন্য নীল দেখায়? অপশন এ রিফ্লেকশনের জন্য দেখায়, অপশন বি রিফ্রাকশনের জন্য দেখায়, অপশন সি স্ক্যাটারিং অফ লাইটের জন্য দেখায়, অপশন ডি আমাদের কি বলবো ডিসপ্রেশন বা বিচ্ছুরণের জন্য দেখায়। তাহলে আমাদের এখানকার রাইট অ্যান্সারটাকে কি বলবো আমি এখানে? না, আমাদের এখানে রাইট অ্যান্সারটাকে বলবো হচ্ছে কি আমাদের স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিচ্ছুরণের জন্য দেখায়। তাহলে আমাদের এখানে কি বলবো? স্ক্যাটারিং অফ লাইটটা আমাদের কিসের জন্য দেখায়? না, আলোর বিচ্ছুরণের জন্য আমাদের এটা দেখায়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি, এটা কেটে দাও। বিক্ষেপণের কারণে বায়ুমণ্ডলের নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয়, তা বেশি ছড়িয়ে পড়ে। তাহলে একটা কথাই মাথায় রাখবে কি, যে আমাদের একটা রিলেশন আছে ল্যামডা ভেরিয়েসাস 1/ডেল্টা। তার মানে আমাদের যার তরঙ্গদৈর্ঘ্য যত বেশি তার চ্যুতি তত কম। চ্যুতি মানে কি? কোনো কিছু ছড়িয়ে পড়ার ক্ষমতা। তাহলে আমাদের কি, নীল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কম, তার জন্য সে চ্যুতি বেশি ছড়িয়ে পড়ে। এই জন্য আকাশকে কি দেখায়? এই জন্য আকাশকে আমাদের নীল কালারের দেখায়। এই জন্য আকাশকে কি কালারের দেখায় বলো? এই জন্য আকাশকে নীল কালারের দেখায়। ওকে, চলো। হু ইজ দ্য অথর অফ দি বুক রেহলা, অর্থাৎ রেহলি বইটির লেখক কে? অপশন এ অলবিরুনি, অপশন বি ইবন বতুতা, অপশন সি আব্দুর রাজ্জাক, অপশন ডি ফ্রান্সো বার্নিয়ার। অপশন ডি কি বলবো আমাদের এখান থেকে? অপশন ডি হচ্ছে আমাদের ফ্রান্সো বার্নিয়ার। ঠিক আছে এক্ষেত্রে? তাহলে আমাদের এখান থেকে কি বলবো? না, আমাদের এখান থেকে যে জিনিসটা বলবো সেই জিনিসটার নামটা কি? তাহলে কে লিখেছেন এই বইটি? না, লিখেছেন হচ্ছেন আমাদের বি ইবন বতুতা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি? ইবন বতুতা। তাহলে দেখো, মরক্কোর পর্যটক ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন এবং তার ভ্রমণ কাহিনী রেহেলা বইতে লিপিবদ্ধ করেন। তার ভ্রমণ কাহিনী কোন বইতে লিপিবদ্ধ করেন? তার ভ্রমণ কাহিনী হচ্ছে রেহেলা বইতে লিপিবদ্ধ করেন। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দি লাইফলাইন অফ দি সিকিম, অর্থাৎ আমাদের সিকিমের লাইফলাইন কাকে বলা হয়? অপশন এ মানসকে, অপশন বি তিস্তাকে, অপশন সি লোহিতকে, অপশন ডি আমাদের সংকোশকে। তাহলে আমাদের সিকিমের যেটা মানে জীবনরেখা কাকে বলা হয়? সিকিমের জীবনরেখা আমাদের বলা হয় হচ্ছে কাকে বলো? না, সিকিমের জীবনরেখা হচ্ছে আমাদের বলা হয় কাকে? না, বলা হয় হচ্ছে যে তিস্তাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, আমাদের কি দ্য তিস্তা রিভার অরিজিনেটস ইন হিমালয়াস অ্যান্ড ফ্লোস থ্রু দ্য সিকিম সার্ভিং অ্যাজ এ প্রাইমারি ওয়াটার সোর্স। অর্থাৎ আমাদের এখান থেকে কি বলবো? না, আমাদের এখান থেকে যে জিনিসটা বলবো সেটা কি? সেটা হচ্ছে কি, যে আমাদের হিমালয় থেকে উৎপন্ন তিস্তা নদী সিকিমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে
এটি হলো আমাদের রাজ্যের প্রধান জলসম্পদ। এটি হলো আমাদের রাজ্যের কি? এটি হলো আমাদের রাজ্যের প্রধান জলসম্পদ। ক্লিয়ার হয়েছে এখান থেকে বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন। The Alipur bomb case 1908 was fought by the which famous lawyer for অরবিন্দ ঘোষ? 1908 সালে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষে কোন বিখ্যাত আইনজীবী মামলা লড়েছিলেন? অপশন এ আমাদের কি বলবো এখান থেকে মতিলাল নেহেরু, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি ভুলাভাই দেশাই, অপশন ডি তেগ বাহাদুর সাপ্রু। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হলো? রাইট অ্যান্সার হলো আমাদের চিত্তরঞ্জন দাস। রাইট অ্যান্সার হলো কি? রাইট অ্যান্সার হলো আমাদের চিত্তরঞ্জন দাস। ওকে, তাহলে চিত্তরঞ্জন দাস আলিপুর ষড়যন্ত্র মামলায় অত্যন্ত দক্ষতার সাথে অরবিন্দ ঘোষের কি করেছিল? পক্ষে সমর্থন করেন এবং ফলে অরবিন্দ ঘোষ কি পান? মুক্তি পান। ওকে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন সি? ভিটামিন সি এর আমাদের রাসায়নিক নাম কি? অপশন এ রেটিনল, অপশন বি আমাকে কি বলেছে এখান থেকে ক্লাসিফেরল, অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন ডি আমাদের এখান থেকে কি বলবো না অপশন ডি হচ্ছে আমাদের মাথায় রাখো টোকোফেরল। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড। রাইট অ্যান্সার কি বলবো? অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখো ভিটামিন সি হলো জলে দ্রবণীয় ভিটামিন যা লেবু বা লেবু জাতীয় ফলে পাওয়া যায়। এর অভাবে কি রোগ হয়? এর অভাবে আমাদের স্কারভি রোগ হয়। এর অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয়। Which article of the Indian Constitution provide the right to life and personal liberty? অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নেওয়া হয়েছে? আর্টিকেল 19-এ নেওয়া হয়েছে, আর্টিকেল 20-তে নেওয়া হয়েছে, আর্টিকেল 21-এ নেওয়া হয়েছে, আর্টিকেল 22-এ নেওয়া হয়েছে। তাহলে আমাদের এখান থেকে কি বলবো যে আমাদের এখানে কি নেওয়া হয়েছে না বলা হয়েছে কি আর্টিকেল 21 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আর্টিকেল 21-এ আমাদের কি হয়েছে না আমাদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নেওয়া হয়েছে। ওকে, তাহলে 21 নম্বর ধারা অনুযায়ী আইনানুগ পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। তাহলে কি করা যাবে না? কোনো আইনানুগ ব্যবস্থা থেকে বঞ্চিত করা যাবে না। ক্লিয়ার হয়েছে? চলো, সংযুক্ত মহারাষ্ট্র আন্দোলন কোন রাজ্যের গঠনের জন্য হয়েছিল? অপশন এ আমাদের গুজরাটের জন্য হয়েছিল, অপশন বি আমাদের মহারাষ্ট্রের জন্য হয়েছিল, অপশন সি কর্ণাটকের জন্য হয়েছিল, অপশন ডি গোয়ার জন্য হয়েছিল। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের? মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার? মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো এই আন্দোলনের ফলেই 1960 সালে বোম্বে রাজ্য দ্বিখণ্ডিত হয়ে মহারাষ্ট্র ও গুজরাট গঠিত হয়। বোম্বে রাষ্ট্র কি হয়েছে আমাদের? এটা হয়ে মহারাষ্ট্র ও গুজরাট গঠিত হয়েছিল। ঠিক আছে, 1960-এ। হোয়াট ইজ দ্য কমন নেম অফ ক্যালসিয়াম হাইপোক্লোরাইড? অর্থাৎ ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের সাধারণ নাম কি? অপশন এ হচ্ছে কি আমাদের বেকিং সোডা, অপশন বি হলো ব্লিচিং পাউডার, অপশন সি হলো প্লাস্টার অফ প্যারিস, অপশন ডি হলো ওয়াশিং সোডা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি গেল? রাইট অ্যান্সার গেল হচ্ছে ব্লিচিং পাউডার। রাইট অ্যান্সার গেল কি বলো আমাদের এখান থেকে? রাইট অ্যান্সার হচ্ছে ব্লিচিং পাউডার। তাহলে দেখো ব্লিচিং পাউডার হ্যাজ আ কেমিক্যাল ফর্মুলা CaO Cl2 বলতে পারো বা বলতে পারো CaOClCl। ঠিক আছে, তার মানে আমাদের ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত দেখেছি CaOCl2। CaOCl2 ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, in which year the National Human Rights Commission NHRC established in India? অর্থাৎ ভারতে জাতীয় মানবাধিকার কমিশন NHRC কত সালে প্রতিষ্ঠা হয়? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? অপশন এ আমাদের এখানে 1900 সালে, অপশন বি আমাদের 1993 সালে, অপশন সি 1995 সালে, 1990 এটা ঠিক আছে, অপশন ডি 2000 সালে। তাহলে আমাদের মাথায় রাখবে অল টাইমের জন্য যে আমাদের এইটা হয়েছিল 1993 সালে NHRC অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠা হয়। ওকে,
দেখো মানবাধিকার সুরক্ষা আইনের অধীনে 1993 সালের 12 অক্টোবর এনএইচআরসি প্রতিষ্ঠিত হয়। কি প্রতিষ্ঠায়? এনএইচআরসি প্রতিষ্ঠিত হয়। ওকে। Koyana is one of the largest dam in Maharashtra. Is built in which river? কয়না বাঁধ কোন নদীর ওপরে নির্মিত হয়েছে? অপশন এ আমাদের কৃষ্ণা নদীর ওপরে, অপশন বি গোদাবরী নদীর ওপরে, অপশন সি কয়না নদীর ওপরে, অপশন ডি তাপি নদীর ওপরে। রাইট অ্যান্সার কি আছে আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কয়না নদীর ওপরে। ওকে, চলো। তাহলে কি বলেছে? কয়না বাঁধ কৃষ্ণা নদীর ওপরে একটি উপনদী ওপর নির্মিত হয়েছে। এটি একটি কংক্রিটের বাঁধ। এটি কিসের বাঁধ? এটি হলো কংক্রিটের বাঁধ। ওকে। Which Mughal emperor was known as the জিন্দাপির or living saint? অর্থাৎ কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি শাহজাহান। তাহলে রাইট অ্যান্সার কি? ঔরঙ্গজেব ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ সরল জীবনযাপন এবং ইসলামী আইনের কঠোর অনুশাসনের জন্য ঔরঙ্গজেবকে কি বলা হতো? ঔরঙ্গজেবকে আমাদের জিন্দাপীর বলা হতো। ঔরঙ্গজেবকে কি বলা হতো? জিন্দাপীর বলা হতো। তাহলে আমাদের কি হয়েছে? কাছে ঔরঙ্গজেবকে। পিঙ্ক রেভলিউশন ইজ ইন ইন্ডিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ। ভারতের গোলাপি বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? অপশন এ অনিয়ন অ্যান্ড ক্রাউনের সাথে, অপশন বি মিটের সাথে, অপশন সি কটনের সাথে, অপশন ডি ফার্টিলাইজারের সাথে। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পেঁয়াজ ও চিংড়ি। পেঁয়াজ ও চিংড়ি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো। তাহলে এখানে হলো জিনিসটা বুঝতে পেরেছো? চলো। তা দেখো পেঁয়াজ এবং চিংড়ি মাংস প্রক্রিয়াকরণ খাতের উন্নতিকে গোলাপি বিপ্লব বলা হয়। তাহলে কি হয়েছে? পেঁয়াজ আর চিংড়ি এবং মাংস প্রক্রিয়াকরণের যে খাত এটাকে কি বলবো? পিঙ্ক রেভলিউশন বা গোলাপি বিপ্লব। ঠিক আছে, চলো। দ্য ভেলোসিটি অফ দি সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন। শব্দের বেগ কোথায় সবচেয়ে বেশি হয়? অপশন এ ভ্যাকাম বা শূন্যস্থানে, অপশন বি এয়ারে, অপশন সি আমাদের ওয়াটার বা জলে, অপশন ডি স্টিল বা ইস্পাতে। তাহলে আমাদের স্টিল বা ইস্পাতে কি হয়? আমাদের শব্দের বেগটা সর্বোচ্চ হয়। শব্দের বেগটা আমাদের কি হয়? সর্বোচ্চ হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো কঠিন মাধ্যমে কণাগুলি খুব কাছাকাছি থাকার জন্য আমাদের শব্দের বেগটা সবচেয়ে বেশি হয় এবং শূন্যস্থানে শব্দ চলতে পারে না। তাহলে আমাদের সলিডের মধ্যে শব্দের বেগ বেশি, তারপরে হচ্ছে আমাদের লিকুইডের মধ্যে, তারপরে হচ্ছে আমাদের গ্যাসেসের মধ্যে। কি না আমাদের এটা হচ্ছে কি সাউন্ড ভেলোসিটি। আমাদের কি বলবো? সাউন্ড ভেলোসিটি। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পারছো এখান থেকে? চলো। তাহলে দেখো আমাদের 27,000 প্লাস মাল্টিপল চয়েস কোশ্চেন, 40টা ফুল মক টেস্ট, 100টা জেনারেল স্টাডিজ এর টেস্ট, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট, 23টা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 40টা ইংলিশ গ্রামারের টেস্ট এবং আমাদের জিএস এর 200টা সেকশনাল টেস্ট। এই সমস্ত জিনিসগুলো তোমরা যদি পেতে চেয়েছো তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে কি তাতে হোয়াটসঅ্যাপ করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কত? না 9333111815। 9333111815। ঠিক আছে, তোমরা কি করবে? তোমরা হচ্ছে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখলে তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে যাতে করে পরবর্তী কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে।